বন্ধুরা চলুন আমাদের গাছ থেকে লাউ কেটে আনি। আমাদের গাছে অনেকগুলো লাউ হয়েছিল, প্রায় 4-5খানা। সবকটা লাউ খাওয়া হয়ে গেছে, আর একটা লাউ রেখে দিয়েছিলাম একটু পাকা করবো বলে, মানে একটু বুড়ো করবো বলে। তো আজকে বুড়ো লাউ দিয়ে মুগ ডালের দারুণ একটা রেসিপি বানাবো, আর তার সাথে থাকবে কাঁচকলার কোপ্তা। কাঁচকলার কোপ্তা আর তার সাথে মুগ ডাল দিয়ে এই লাউ রান্না করব, মুগ লাউ। তাহলে চলুন বন্ধুরা লাউটা কেটে নিয়ে আসি। লাউটা একদম পুরো ঘটের মতো রেখে দিয়েছিলাম বেশ অনেকদিন ধরে, তো এখন পেকেও গেছে। অনেক পেকে গেছে বলতে খুব পাকিনি, আধ পাকা মতো হয়েছে। এই দেখুন, এই বুড়ো লাউ দিয়ে আজকে মুগ লাউ হবে। তো লাউটা এবার কেটে নেবো সব। তো বন্ধুরা লাউ কেটে নিয়েছি, তাহলে চলুন যাওয়া যাক রান্নাঘরে আর বানানো যাক মুগ লাউ আর তার সাথে কাঁচকলার কোপ্তা। লাউটা দেখো মা বুড়ো হয়ে গিয়েছে, লাউ কাটতে গিয়ে আমি গরমে একদম পুরো ঘেমে নিয়ে একার অবস্থা। লাউ কিন্তু দারুণ লাগবে আজকে, বুড়ো লাউ দিয়ে আজকে মুগ লাউ হবে। মুগ ডালটা ভেজে নেব। ভালো করে কিন্তু মুগ ডালটা একটু ভেজে নিতে হবে, তবেই কিন্তু রান্নাটা সুন্দর হবে। বন্ধুরা লাউটা কেটে নেবো। লাউটা কিন্তু খুব বুড়ো হয়ে গেছে একদম, আর এই বুড়ো লাউ দিয়েই হবে আজকের মুগ লাউ। কাটা যাবে কিনা ঠিক নেই। এই যে কেটে নিয়েছি। দানা ফেলে দিয়ে কাটতে হবে। মোটা মোটা করে ফেলে দিতে হবে। লাউ কিন্তু কচি, দানাটা বড় হয়ে গেছে, ওই জন্যই লাউটা বুড়ো হয়ে গেছে। এই যে ডালটা ভালো করে ভেজে নিয়েছি, হালকা হালকা বাদামি কালার। এবার নামিয়ে নেব। ভালো করে ডালটা ধুয়ে নিলাম। ডালটাকে এবার সিদ্ধ করে নেব। ডালের এই ফেনাগুলো ফেলে দেবো। কাঁচকলাগুলো কেটে নেব। হালকা করে খোসা ফেলবো, বেশি মোটা করে ফেলবো না। এই কাঁচকলার খোসা কিন্তু বন্ধুরা খাওয়া যাবে, বেটে কাঁচকলার খোসা বাটা খাওয়া কিন্তু খুব ভিটামিন। আপনারা যখন কাঁচকলা রান্না করবেন তখন এই খোসাগুলোকে বাটবেন, দেখবেন খেতে খুব সুন্দর লাগবে। একটু কাঁচা সর্ষের তেল মানে সিদ্ধ করে নিতে হবে, লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে সেই খোসাটা বেটে কাঁচা তেল আর নুন দিয়ে খেতে দারুণ লাগে। এই
দেখুন বন্ধুরা, এই রান্নাটা করতে গেলে কিন্তু ডালটা সিদ্ধ করতে হবে এমন ভাবে যাতে ডালটা আস্ত থাকবে, অথচ কিন্তু মানে একদম গলে যাবে। এই দেখুন আস্ত আছে, অথচ দেখুন ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে তো এই অবস্থাতেই নামিয়ে নেব। জল দিয়ে দিলাম, জলের মধ্যে দিয়ে দেবো হলুদ, আলু কাঁচকলা একসাথে দিয়ে দেবো। এবার এই আলু কাঁচকলা ভালো করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। এবার ঢাকনা খুলবো। আলু কাঁচকলা বেশ ভালো মতো একদম সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। জিরে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। কেটে রাখা লাউ দিয়ে দেবো, লবণ, হলুদ, এবার ঢাকা দিয়ে দেবো। ভাজা মশলাটা বেটে নেবো। আদা বেটে নেবো। এবার দিয়ে দেবো আদা বাটা। ডালের এই জলটা অল্প করে লাউয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখুন বন্ধুরা, লাউটা কিন্তু বেশ ভালো মতো সিদ্ধ হয়ে এসছে, দেখেছেন? এবার দিয়ে দেবো পাকা লঙ্কা বাটা। পাকা লঙ্কা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার সিদ্ধ করে রাখা ডাল জল সমেত দিয়ে দেবো। ডালটা কিন্তু ঘাটা যাবে না। চিনি দিয়ে দিলাম, আর একটু সামান্য আর একটু লবণ দিয়ে এবার চকবক করে ফুটতে দিতে হবে। তাহলেই কিন্তু রান্না হয়ে যাবে মুগ লাউ। আজকে মুগ ডাল দিয়ে অন্যরকম ভাবে রান্না হচ্ছে। এভাবে কখনো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। অন্যদিন তো একদম ভালো করে ডাল ঘেটে রান্না হয়, তো আজকে কিন্তু একটুও ঘাটিনি, সিদ্ধ হয়ে গেছে অথচ আস্ত আছে। আমাদের লাউ কিন্তু একদম রান্না হয়ে গেছে। এবার দিয়ে দেবো যে ভাজা মশলা করেছিলাম, একটু উপর থেকে ছড়িয়ে দেবো। ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নিতে হবে। আর এরকম ডালটা আস্ত আস্ত থাকবে। কাঁচকলার কোপ্তার জন্য কাঁচকলা আর আলু একসাথে ভালো করে সব রকম মশলা দিয়ে মেখে নেব। যে ভাজা মশলা করেছিলাম দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, একটু চিনি দিয়ে দিলাম অল্প করে, ডালের গুঁড়ো,
একসাথে সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। অন্যদিন কাঁচকলার কোপ্তার মধ্যে ডিম দেওয়া হয়, তো আজকে ডিম দেবো না, আজকে বানাবো একদম নিরামিষ। যারা নিরামিষ খান এটা তাদের জন্য আজকের পুরো রেসিপিটাই কিন্তু একদম নিরামিষ হবে। আপনারা সবসময় কমেন্ট করেন মাছ মাংসর ভিডিও দেই, নিরামিষ কেন দেই না, তো যারা নিরামিষ খায় আজকের রেসিপিটা তাদের জন্য, আর যারা নিরামিষ খেতে ভালোবাসে তাদেরও জন্য। এই যে এরকম করে গোল করে নেব, নিয়ে এরকম হাত দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে, একদম এইরকম টিকিয়া টাইপের। থালায় একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে তুলতে সুবিধা হয়। এরকম করে নেব আর এরকম চ্যাপটা করে নেব। আপনারা চাইলে গোলও করতে পারেন, তবে আমাদের তো গোল আছে চ্যানেলে, তো আজকে ওই জন্য একটু চ্যাপটা চ্যাপটা বানাচ্ছি। কাঁচকলার কোপ্তা গরমের দিনে দাও না একটা রেসিপি। নিরামিষ খেতে ইচ্ছা করবে যেদিন, মাছ মাংস তো সব দিন ভালো লাগে না গরমকালে, তো যখন ইচ্ছা করবে একটু অন্য ধরনের খাবার খেতে, এই কাঁচকলার কোপ্তা বাড়িতে বানিয়ে নেবেন সহজভাবে। পেঁয়াজ রসুনও দেওয়ার দরকার পড়বে না, সিম্পল ভাবে খেতে খুব সুন্দর লাগে। যারা নিরামিষ খায় তাদের জন্য তো খুবই ভালো। হ্যাঁ, এই যে দেখতে দেখতে সব কটা কোপ্তা গড়ে নেওয়া হয়ে গেল। এই যে এবার এগুলো ভাজবো। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, কোপ্তাগুলো এবার ভেজে নেব। এই যে এই কোপ্তাগুলো ভালো করে ভেজে নিয়েছি, হালকা হালকা লাল লাল করেছি, বেশি কড়া ভাজা করিনি। উল্টে দেবো, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো। একটা পাশ ভাজা হয়ে গেছে, এবার ওই পাশটা ভালো করে ভেজে নেবো। এই যে সব কোপ্তা ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, লবণ, টমেটো বাটা দিয়ে টমেটো বাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আদা বাটা, তার সাথে কাঁচা লঙ্কা বাটা, চিনি দিয়ে দেবো। দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, সানরাইজের শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো, টক দই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ, মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার দিয়ে দেবো জল। এবার এই ঝোলটা ফুটতে দেবো, ঝোল ফুটে উঠেছে, এবার ভাজা মশলা দিয়ে দেবো। ভেজে রাখা কোপ্তা দিয়ে দেবো, দিয়ে এবার ফুটিয়ে নেবো ভালো করে। এই দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু কাঁচকলার কোপ্তা রান্না হয়ে গেছে, আর দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও আরো বেশি সুন্দর। একদম কিন্তু রেডি হয়ে গেছে। একটু ঝোল ঝোল নামাবো, এই কিন্তু টেনে যাবে, কোপ্তায় টেনে নেবে ঝোল।
দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, এবার নামিয়ে নেবো। বন্ধুরা খেতে বসে গেছি আমি আর মা। আজকে হয়েছে একদম মুগ লাউ আর তার সাথে কাঁচকলার কোপ্তা। বঠা বঠা ডাল। পুরো লাউ দিয়ে মুগ ডাল। খেয়ে দেখ ফাটাফাটি। কেমন হয়েছে? দারুণ দারুণ হয়েছে। আপনারা তো কচি লাউ দিয়ে মুগ ডাল খান, কিন্তু এইভাবে লাউটা একটুখানি বাতি করে খাবেন, খোসাটা একটু পুরু করে ছাড়িয়ে ফেলে দিতে হবে। অসাধারণ টেস্ট। ডালটা দেখুন বন্ধুরা, একদম আস্ত আছে। আর এরকম মাখা মাখা হতে হবে কিন্তু। তো পুরো গুঁড়ো লাউ দিয়ে, লাউ মুগ গুঁড়ো হলে কি হবে, লাউ দেখুন একদম কচি গলে গেছে, হেভি হয়েছে। আজকে লাউ মুগটা একদম অন্যরকম, ডালগুলো একদম আস্তে আস্তে রয়েছে, হেভি লাগবে। লাউ যত বড় করবেন তত তাড়াতাড়ি গলে যাবে। দেখুন লাউটা দেখুন একদম মিলে গেছে, ডালির আগে লাউ গলে গেছে। কোপ্তাগুলো দেখুন বন্ধুরা, এবারে ঝোল ঢুকে গেছে এর মধ্যে। এরকম রান্না থাকলে মাছ মাংস সেদিন আর লাগবে না, এই দিয়ে বেশি ভাত খাওয়া হয়ে যাবে। ওটাই নিয়ে দেখাচ্ছে দেখ। গ্রেভিটা যা হয়েছে, কাঁচকলার কোপ্তা খেয়েছি কিন্তু এরকম অসাধারণ কোপ্তা কোনোদিন খাইনি। নিরামিষ যে এত সুন্দর হয়, দারুণ হয়েছে খেতে। কেমন? দারুণ দারুণ। একটু কোপ্তা দিতে হবে ভাতের সঙ্গে। ফাটাফাটি। যারা নিরামিষ খান তাদের যে কি অপূর্ব একটা রেসিপি, কি বলবো বন্ধুরা, একবার হলেও বানিয়ে খাবেন এইভাবে। এরকম কাঁচকলার কোপ্তা থাকলে মাছ মাংস ভুলে এটাই খেতে হবে শুধু। আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন,
কাঁচকলার কোপ্তা। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, নিত্য নতুন রেসিপির জন্য মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে।